এবং তিনি সেখানে কাবা ঘরের ভিতরে তার নাম রেখে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমি পারস্যের রাজপ্রাসাদের দিকে তাকিয়ে দেখলাম সেই প্রাসাদ আলোকিত হয়ে গেছে। সেখানে 14টি মিনার ছিল, সেগুলি মাথা সবকটি সাথে সাথে ভেঙে পড়ে গেছে। এবং পারস্যের যে আগুন হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল, কখনো মুহূর্ত সময়ের জন্য নেভে নাই, নির্বাপিত হয় নাই, ওই রাতে আমি দেখেছি আমার সন্তান জন্মগ্রহণ করার পরে সেই পারস্যের আগুনটা নিভে গিয়েছে। সুবহানাল্লাহ। সাওয়া ইরাকের পাদদেশে অবস্থিত এই কুয়ার পানি শুকিয়ে গেছে, যেটা এত বছর ধরে শুকায় নাই, ওই রাতে সেই পানি শুকিয়ে গেছে। এবং সারা বিশ্বের যত রাজা ওই সময় ছিল, সব রাজাদের রাজত্ব, তাদের যে সিংহাসন, যেগুলি স্বস্থান থেকে প্রস্থান করে তার মাথার উপরে, মুখের উপরে থুবড়ে পড়েছে। ওই রাতে আমরা পরবর্তীতে জানতে পেরেছি সেই রাতে কোনো গণকের গণনা কাজে আসে নাই, কোনো জাদুকর জাদু করে তার ফল পায় নাই, এবং কোনো অনিষ্টকারী কারো অনিষ্ট করে সাধনা অর্জন করতে পারে নাই, সফল হতে পারে নাই। মেঘ তাকে ছায়া দিচ্ছে, পাথরগুলি, বালিকণাগুলি তাকে সালাম দিচ্ছে, গাছগুলি তাকে ছায়া দিচ্ছে। রবিউল আউয়াল মাস, রহমাতুল লিল আলামিন, এই পৃথিবীতে তাশরিফ আনার মাস। তিনি যখন এই পৃথিবীতে তাশরিফ আনেন, তখন আরবের মানুষগুলি অজ্ঞতার অন্ধকারে ডুবন্ত। সেই সময়ে মানুষেরা, তারা নারী বা কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর রচনা করত। তারা কাবা ঘরে থাকা লাত, মানাত, উজ্জাদের গোলামি করত, পূজা অর্চনা করত। তাদেরকে মিডিয়া বা ভায়া হিসেবে ব্যবহার করত, যাতে করে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছানো যায়। সেই সময়টা এমন একটা সময় ছিল, সেই সময়ে মানুষেরা মৃত প্রাণীর গোশত খেত, নারী পুরুষের অবাধ মেলামেশা ছিল, তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করত, প্রতিবেশীকে কষ্ট দিত। তাদের মধ্য থেকে শক্তিশালী, ক্ষমতাশীল যারা ছিল, তারা জুলুম করে দুর্বলদের সম্পদ ছিনিয়ে নিত। তাদের মধ্যে যারা অনেক বেশি প্রভাবান্বিত ছিল, তারা তাদের ইনফ্লুয়েন্স কাজে লাগাতো, প্রভাব কাজে লাগিয়ে মানুষদেরকে ভৃত্য বা গোলামে, দাসে পরিণত করে রাখত। এমন একটি সময়ে আমেনার ওরস থেকে সৈয়দুল আনাম, সৈয়দুল বাশার, সৈয়দু ওয়ালাদি আদম, পৃথিবীর বুকের শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। রব্বে করিম এই আগমনকে, তাকে এই পৃথিবীতে পাঠানোকে আল্লাহ তাআলা ঈমানদারের জন্য বড় দয়া হিসেবে তিনি উল্লেখ করেছেন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলে ইমরানের 164তম আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া করেছেন ঈমানদারদের প্রতি। কিভাবে দয়া করেছেন? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যখন তিনি আরবদের মধ্য থেকেই তাদের কাছেই একজন রাসূলকে তিনি প্রেরণ করেছেন। রাসূলকে প্রেরণ করার মধ্য দিয়েই আল্লাহ তাআলা ঈমানদারদের প্রতি বড় ইহসান বা দয়া করেছেন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব জগতের জন্য, বিশ্ববাসীর জন্য, কুল কায়নাতের সব জগতের জন্য তিনি রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। সূরা আম্বিয়া 107তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে জগৎ সমূহের রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তো এই রহমত এর আধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনকে আল্লাহ তাআলা আমাদের জন্য বড় দয়া হিসেবে তিনি উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, জন্ম থেকে শুরু করে হেলফুল ফুদুল,
গঠন করা পর্যন্ত, হেলফুল ফুদল থেকে শুরু করে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত, নবুয়ত প্রাপ্তির পর থেকে মক্কার 13 বছর এবং মদিনার 10 বছর ইন্তেকাল করার আগ পর্যন্ত, এই 3টি ভাগে যদি আমরা ভাগ করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে আমাদের সহজ হবে, তার জীবনীকে এক্সপ্লোর করতে আমাদের জন্য বোধগম্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ করি আজকের এই জুমায় অল্প সময়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিল এই জীবনের, ঐতিহাসিক এই জীবনের, রহমতের এই জীবনের, কোরআনিক এই জীবনের, তার এই পৃথিবীতে জন্মগ্রহণ থেকে শুরু করে হেলফুল ফুদুল সংগঠন পর্যন্ত আমরা উল্লেখযোগ্য কথাগুলি নিয়ে কথা বলবো, আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। একবার বুলেট পয়েন্ট আকারে আমরা কথা বলব। এর পরের জুমাতে আমরা চেষ্টা করব বাকি যে 2টি চ্যাপ্টার আছে, হেলফুল ফুদুল থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগ পর্যন্ত, এবং এর পরের চ্যাপ্টার হলো ওহী পাওয়া থেকে ইন্তেকালের আগ পর্যন্ত, চেষ্টা করব আমরা এক জুমাতে কাভার দেওয়ার জন্যে। যদি আল্লাহ তাআলা আমাদের সময়ে বারাকা একটু কমিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা এর পরের জুমাতেও আমরা আলোচনা করবার চেষ্টা করব। আমরা টার্গেট নিয়েছি 3 জুমায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আনুষ্ঠানিক অবস্থানের 63 বছরের জিন্দেগিকে 3 ভাগে ভাগ করে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে আমাদের নবীকে চিনতে সহজ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, নবীজিকে জানার তৌফিক দান করুন সকলে, আমিন। আবু নুআইম রাহিমাহুল্লাহ তিনি বললেন, যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই রাতে পৃথিবীতে পাঠানোর নিয়ত করেছেন, তিনি নির্দেশ করেছিলেন ফেরেশতাদেরকে, ইফতাহু আবওয়াবাস সামা, তোমরা আসমানের দরজাগুলি খুলে দাও, ওয়া আবওয়াবাল জিনান, জান্নাতের দরজাগুলিও তোমরা খুলে দাও, আর পরের দিনে সূর্য যে উদিত হবে, সূর্যের সাথে তোমরা নূর মিশিয়ে দাও। সুবহানাল্লাহ। ওসমান ইবনুল আস এবং আব্দুর রহমান ইবনুল আউফ রাদিয়াল্লাহু আনহুমা, এই 2 জনের আম্মা যান যেই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, সেই রাতে আমেনার ঘরে ছিলেন। এই 2 জনেই তারা সাক্ষী দিচ্ছেন, রাআইনা নূরান হিনাল ওয়ালাদা আদাআ লানা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করলেন, তখন আমরা দেখতে পেয়েছি একটি নূর বিকশিত হয়েছে, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পুরো পৃথিবীটাকে আলো করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং আমেনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, তিনি বললেন, ইন্না ইবনি ওয়াল্লাহি সাকাতা, নিঃসন্দেহে আমার আল্লাহর শপথ করে বলি, যখন আমার সন্তান এই পৃথিবীতে আগমন করলেন, ফানাযারতু ইলাইহি, আমি আমার সন্তানের দিকে নজর করলাম, তাকালাম, ফাইদান হুয়া সাজিদ, তাকে আমি জন্মগ্রহণ করার পরে দেখতে পেলাম তিনি সিজদায় অবনত আছেন। ফাদ রাফা রাসাহু ইলাস সামা, তিনি আসমানের দিকে মাথা উঠালেন। ওয়া ক্বালা বিইশারাতি ইসবাআইহি ওয়া বিলিসানিন ফাসীহ, যে শিশু সন্তান কথা বলার কথা না, তিনি আসমানের দিকে মাথা উত্তোলিত করে সুস্পষ্ট কণ্ঠে এবং নিজের শাহাদা আঙ্গুলকে উঁচিয়ে ধরে তিনি বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো প্রকৃত ইলাহ নেই, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। তুম্মা খারাজা মিনহু নূর, এরপর আমি তাকিয়ে দেখলাম আমার শিশু সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে একটি নূর বিকশিত হয়েছে, ছড়িয়ে পড়েছে। হাত্তা নাযারতু ইলা কুসুরি কিসরা ওয়া সামি'তু ফি আদ-দাও'i কাইলান ইয়াকুল ইন্নাকি ক্বাদ ওয়ালাদতি সাইয়্যিদান নাস ফাসুম্মিহি মুহাম্মাদা। সুবহানাল্লাহ। এরপর যেই নূর বের হয়েছে আমার সন্তান থেকে, সেই নূরটাকে দিয়ে দেখলাম আমি সেই পারস্যের কিসরা প্রাসাদ আলোকিত হয়ে গেছে। আমার চোখের পর্দা আল্লাহ তাআলা খুলে দিলেন, আমি পৃথিবীর বিভিন্ন অংশ দেখতে পেলাম, আমার সন্তানের এই নূর দিয়ে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। এবং ওই আলোতে
একটি কথা ইথারনেটে ভাসতে আমি শুনেছি এবং বলতে শুনেছি, কোনো একজন বলছেন, ইন্নাকে কাদ ওয়ালাদতি সাইয়্যিদান নাস, হে আমেনা তুমি মানুষের শ্রেষ্ঠ মানুষকে তুমি প্রসব করেছো, ফাসুম্মিহি মুহাম্মাদান, তুমি এই সন্তানের নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছে, কাবা ঘরের ভেতরে যে মূর্তিগুলি ছিল সেগুলি মুখ থুবড়ে মাথার উপরে পড়েছে। আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছে, এরপর আমার সন্তানকে পাঠিয়ে দিয়েছি তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে। তাকে শুভ সংবাদ জানানো হলে তিনি খুশি হয়েছিলেন এবং আমার এই সন্তানকে কোলে করে তিনি কাবা ঘরের ভেতরে ঢুকলেন, মহান রবকে ডাকলেন এবং তার শুকরিয়া আদায় করলেন এবং তিনিই সেখানে কাবা ঘরের ভিতরে তার নাম রেখে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমি পারস্যের রাজপ্রাসাদের দিকে তাকিয়ে দেখলাম, সেই প্রাসাদ আলোকিত হয়ে গেছে। সেখানে 14টি মিনার ছিল, সেগুলি মাথা সবকটি সাথে সাথে ভেঙে পড়ে গেছে এবং পারস্যের যে আগুন হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল, কখনো মুহূর্ত সময়ের জন্য নেভে নাই, নির্বাপিত হয় নাই, ওই রাতে আমি দেখেছি আমার সন্তান জন্মগ্রহণ করার পরে সেই পারস্যের আগুনটা নিভে গিয়েছে। সুবহানাল্লাহ। সাওয়া ইরাকের পাদদেশে অবস্থিত এই কুয়ার পানি শুকিয়ে গেছে, যেটা এত বছর ধরে শুকায় নাই, ওই রাতে সেই পানি শুকিয়ে গেছে এবং সারা বিশ্বের যত রাজা ওই সময় ছিল, সব রাজাদের রাজত্ব, তাদের যে সিংহাসন, যেগুলি স্বস্থান থেকে প্রস্থান করে তার মাথার উপরে, মুখের উপরে থুবড়ে পড়েছে। ওই রাতে আমরা পরবর্তীতে জানতে পেরেছি, সেই রাতে কোনো গণকের গণনা কাজে আসে নাই, কোনো জাদুকর জাদু করে তার ফল পায় নাই এবং কোনো অনিষ্টকারী কারো অনিষ্ট করে সাধনা অর্জন করতে পারে নাই, সফল হতে পারে নাই। আর সেই সময়ে এক চিৎকার শোনা গিয়েছে, যে চিৎকার অপরিচিত, অপ্রত্যাশিত। ইতিপূর্বে এই চিৎকার রোদন কখনো শোনা যায়নি। পরবর্তীতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চিৎকারের কথা বলতে গিয়ে তিনি বললেন, সেই চিৎকার কান্না ছিল ইবলিসের কান্না। হাইনা ওয়ালিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্না ইবলিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে ইবলিস, এই শয়তান লাফালাফে রোনাজারি করেছিল, ক্রন্দন করেছিল, বিলাপ মাতন করেছিল এবং তাকে খোঁজা হয়েছিল সপ্ত আসমানে, 7 আসমানে তাকে খোঁজা হয়েছিল। সে 7 আসমান থেকে পলায়ন করেছে, সে নিজে সেফ জোনে চলে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের সময় এই সব অলৌকিক নিদর্শনগুলি প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার নবুয়ত এবং রিসালাতের সর্বশেষ ও চূড়ান্ত দায়িত্ব নিয়ে যিনি আসলেন, তিনি আর কেউ নন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে যেই নূর বিকশিত হয়ে সারা পৃথিবীতে আলোকিত করেছে, মূলত এর দ্বারা বোঝানো হয়েছে, ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন এবং অজ্ঞতার অন্ধকারকে তিনি বিদূরিত করবার জন্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, লিয়ুখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের আগ থেকেই তিনি আলোচনায় ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাপারে শুভ সংবাদ দিলেন, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে বনি ইসরাঈলের সম্প্রদায়, তোমরা জেনে রাখো আমি তোমাদের কাছে প্রেরিত রাসূল। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার আগে যে তাওরাত অবতীর্ণ হয়েছে সেই তাওরাতকে সত্যায়নকারী হিসেবে আমি প্রেরিত হয়েছি। আর এক উদ্দেশ্যে আমাকে পাঠানো হয়েছে, ইয়াতি মিন ওয়া মুবাশশিরাম বিরাসূল, একজন রাসূলের ব্যাপারে শুভ সংবাদ দিতে আমাকে পাঠানো হয়েছে, ইয়াতি মিন বাদি, যিনি আমার ইন্তেকাল অর্থাৎ প্রস্থানের পরে তিনি আগমন করবেন, ইসমুহু আহমদ, তার নাম হচ্ছে আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শুভ সংবাদ এই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দিয়ে আসছেন।
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন থেকে শুরু করে তার ইন্তেকাল পর্যন্ত প্রতিটা মুহূর্ত সময় আল্লাহ তাআলা তাকে আলোচনায় রেখেছিলেন। তিনি আলোচনার টপিক থাকতেন, তাকে নিয়ে সবাই চর্চা করত, তার মানে মানুষের নজরগুলি তার দিকে ছিল সব সময়। সুবহানাল্লাহ। তিনি কি বলা হয়, টক অফ দি কান্ট্রি ছিলেন। যখন যেখানে যে অবস্থায় থাকতেন তখন সকলের চোখ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে থাকত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। নবীকে অন্য কোনো সম্প্রদায়, অন্য কোনো জনপদ, অন্য কোনো এলাকা কিংবা জাতি থেকে আল্লাহ পাঠান নাই, বরং আরব থেকেই তাদের শ্রেষ্ঠ বংশ থেকে আল্লাহ পাঠিয়েছেন। এটা আরেকটা দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ওই যে রক্ত মাংসে গড়া মানুষ, তিল তিল করে বড় হওয়া মানুষ, তাদের চোখের সামনেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বড় হয়েছেন এটা তো সবাই জানতো। প্রতিদিন কোনো না কোনো ঘটনা নবীজিকে নিয়ে ঘটতো, ছোটবেলা থেকে শুরু করে, জন্ম থেকে শুরু করে সবাই তার ব্যাপারে জানার আগ্রহ প্রকাশ করতেন। তিনি যেখানেই যাইতেন সেখানেই এক্সট্রাঅর্ডিনারি কিছু ঘটনা ঘটে যেত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের মুসলমান নাম দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সিরাত ইবনে হিশামে উদ্ধৃত হয়েছে, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি তো আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। আমার পিতা ইব্রাহিম কাবাঘর নির্মাণ করার পরে বলেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আয় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, কাবাঘর সুন্দর এই ঘরটি নির্মাণ করার পরে, ভালো কাজ করার পরে আপনার কাছে আরেকটি দোয়া করি, এই কাবাঘরকে তো আপনি কবুল করবেই নি, পাশাপাশি এই কাবাঘর কেন্দ্রিক যত মানুষ, যত জনপদ গড়ে উঠবে তাদের কাছ থেকে, মধ্য থেকে একজন রাসূলকে তাদের কাছে প্রেরণ করুন। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়ে তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম মিল্লাতের পিতার দোয়া এক অবিস্মরণীয় এখানে কার্যকরী ভূমিকা রেখেছে। নবীজি নিজে বলেন, না দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতার সেই দোয়ার বদৌলতে এই পৃথিবীতে আগমন করেছে। সুবহানাল্লাহ। এজন্য বাবাদের উচিত সন্তানদের জন্য দোয়া করা, সন্তান ভালো হওয়ার জন্য দোয়া করা। ইব্রাহিম নিজের সন্তান, আপন সন্তানের জন্য দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিন, ধৈর্যশীল সন্তান দান করুন। তিনি নিজের সন্তানের ব্যাপারেও দোয়া করেছিলেন। ইভেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের জন্য তিনি দোয়া করেছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজের জাতি থেকে তাকে আল্লাহ তাআলা পাঠালেন এবং সেই জাতির মাঝে তিল তিল করে তাকে বড় করে তুললেন। যখন তিনি জন্মগ্রহণ করলেন, এরপরে তার দুধ পান করানোকে কেন্দ্র করেও পুরো আরবের মধ্যে একটা আলোড়ন তৈরি হলো। ওইটা আবার টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরপর সর্বোচ্চ 7 দিনের মতো মা আমেনা নিজের দুধ পান করিয়েছিলেন। এরপরে সুয়াইবার কাছে তাকে কিছুদিনের জন্য দুধ পান করাতে দেওয়া হয়েছিল। এরপরে খোঁজা শুরু হয়ে গেল কে দুধ পান করাবে, দত্তক দেয়া হবে। ওই সময় আরবের এটা নিয়ম ছিল, এই প্রথাগত নিয়ম তারা ওই সময় ভাঙতে পারেন নাই। তাই দুধ পান করানোর জন্য বা দত্তক নেবার জন্য পারিশ্রমিক হিসেবে বিনিময়ে কিছু লোক, নারীরা আসলো বিভিন্ন জায়গা থেকে। বনি সাদ থেকে এরকম হালিমাতু সাদিয়া আসলেন। তিনি আসার পরে প্রথমত তাকে নিতে চান নাই, কারণ আব্দুল মুত্তালিব তখন বলেছিলেন, আমার একজন নাতি আছে, একেবারে এতিম, জন্মের 6 মাস আগেই বাবা ইন্তেকাল করেছে, আর আমার এই নাতি, তার ঘর বাড়ি ঠিক মতো নাই, এই নাতির এরকম সম্পদ নাই, তোমরা তাকে নিতে পারো। যখন সবাই রিজেক্ট করলো তাকে নিবেন না, ইভেন এক পর্যায়ে হালিমাতু সাদিয়া তিনিও নিতে চান নাই, চলে গিয়েছিলেন, আবার ফেরত আসলেন। সুবহানাল্লাহ। এই যে হালিমাতু সাদিয়ার সাথে অন্য 10-11 জন যারা আসছিলেন সন্তান দত্তক নেবার জন্যে, তারা পর্যন্ত জানতেন
এটা আলোচনায় পরিণত হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতিম, তাকে যদি দুধ পান করানো হয় তাহলে মাসিক যে পারিশ্রমিক সেটাও হয়তো নাও পাওয়া যেতে পারে, অতএব তাকে নেওয়া যাবে না। সবাই বিমুখতা অবলম্বন করল। এক পর্যায়ে হালিমাতু সাদিয়া আবার ফিরে আসলেন। ফিরে আসার পরে তিনি এক কারামত ওই সময় দেখতে পেলেন। সুবহানাল্লাহ, অলৌকিকত্ব কিছু একটা দেখলেন। হালিমাতু সাদিয়া তিনি নিজেই বললেন, ইনদামা ওয়াদাআতুহু ফি হুজরি, আমি যখন শিশুপুত্র মুহাম্মদকে আমার কোলে নিলাম প্রথমবারের মতো, নাযারা ইলাইহা, তিনি আমার দিকে দুই চোখ তুলে তাকালেন। সুবহানাল্লাহ। ওয়া খারাজা মিনহু নূরু আইনাই, আমি দেখলাম তার দুটি চোখ থেকে নূর এসে আমাকে প্রভাবিত করেছে। নবী শিশুপুত্র মুহাম্মদের চোখ, মায়াবী চোখ দেখে আমি আর তাকে রেখে যেতে পারি নাই। যখনই আমি তাকে বুকের সাথে ধরলাম তখনই আমার দুটি কি বলা হয় স্তন পরিপূর্ণ হয়ে গিয়েছে দুধে। সুবহানাল্লাহ। এবং ওই সময়ে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দুধ বোন ছিলেন শাইমা, তিনি বাম পাশ থেকে খেতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশ থেকে খেতেন। কখনো তিনি ডান পাশ ত্যাগ করে বাম পাশ থেকে খেতেন না। এটাও আবার সবার কাছে ছড়িয়ে গিয়েছে যে এই ছোট্ট শিশুপুত্র মুহাম্মদ তিনি তার দুধ বোনের প্রতি এতটা দয়াদ্র, এতটা তার অধিকারের ব্যাপারে সচেতন, তিনি নিজেরটা বাদ দিয়ে কখনো বোনেরটা থেকে তিনি খেতেন না। সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়ার বাসায় যখন নেওয়া হলো তখন বাসায় বরকতে পরিপূর্ণ হয়ে গেল। তার যে বকরি দুধ দিত না, দুধ দেওয়া শুরু করে দিল। তাদের যে বকরিগুলি ছিল সেগুলি বাগানে যেত এবং সবচেয়ে হৃষ্টপুষ্ট হয়ে খেয়ে দিয়ে পেট পুড়ে তারপরে বাসায় ফিরে আসতো। আর অন্যদের বকরিগুলি যেত সকালবেলায় যেত, এদেরকে ছেড়ে দিলে বিকেল বেলায় খালি পেটেই ফিরে আসতো। তখনও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে হালিমাতু সাদিয়া নিজে, তার পরিবার ওই সময়ে আলোচনার বিষয় পরিণত হয়ে গেছে। যখন তিনি বের হতেন অন্যদের সাথে খেলাধুলা করতে, বাচ্চাদের সাথে খেলাধুলা করতে বের হতেন, তখনও তিনি আলোচনার টপে ছিলেন। বাচ্চাদের সাথে ভর দুপুরে রোদে বের হতেন, যেমন তার দুধ বোনের সাথে একবার বের হয়েছেন ভর দুপুরে রোদের মধ্যে। কিছুক্ষণ পরে হালিমাতু সাদিয়া খুঁজতে বের হলেন, দেখলেন যে চারদিকে প্রচুর রোদ। তখন তিনি শাইমাকে বললেন, কি ব্যাপার, তোমাদের ভাই কোথায়? তার তো এই গরমে কষ্ট হচ্ছে, তোমরা তাকে দেখবে না, বাসায় নিয়ে আসবে না? তখন তার দুধমা বললেন যে না, আমি তাকিয়ে দেখেছি আমার ভাই রোদের মধ্যে ছিল না। সুবহানাল্লাহ। আমার ভাই যেই জায়গায় গিয়েছে, যেখানে কদম ফেলেছে, সেখানেই একটা মেঘ তাকে ছায়া দিয়েছে। খেলতে গেছে, সবাই খেলতেছে, অন্যরা রোদে পুড়তেছে, কিন্তু নবী মুহাম্মদ শিশুপুত্র তিনি ছায়ার নিচে। এবং তিনি ওই সময় সন্তানদের মধ্যে আলোচনার পাত্রে পরিণত হয়েছেন। ইভেন তার দুধ বোনও একই কথা বলছেন। এই হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। ইভেন মজার বিষয় হলো হালিমাতু সাদিয়া 2 বছর যখন পূর্ণ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখনও দুধ পান করাতে চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর শেষ হবার সাথে সাথে তিনি দুধ পান করা বন্ধ করে দিলেন, কারণ এটা পরবর্তীতে কোরআনের ভার্ডিক্ট হয়েছে। সুবহানাল্লাহ। যখন শরীয়ত আসে নাই তখনও নবীজি শরীয়ত পালন করেছেন। 2 বছরের বেশি শিশু সন্তানকে দুধ পান করাতে হয় না, নিষিদ্ধ। হালিমাতু সাদিয়া বলেন, আমি 2 বছর শেষ হওয়ার পরেও যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করানোর ইচ্ছা পোষণ করেছি, তিনি মুখ সরায় নিলেন, তিনি দুধ পান তো করেন নাই। ওইটাকে বলা হয় কি বলা হয়, তিনি যখন ফেতাল বলা হয়, ওই সময় দুধ যখন তিনি ছেড়ে দিলেন, খাবেন না 2 বছর পরে, তখন তিনি একটা দোয়া পড়লেন। ওই দোয়াটা আমার এখনো কানে বাজে। সুবহানাল্লাহ। তিনি ওই সময় বলেছিলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহ। এটা ইমাম বাইহাকি নকল করেছেন, ইবনে আসাকির আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব থেকে বর্ণনা করেছেন, এবং আব্দুল ইবনে আব্বাস ওই একই ঘটনা বর্ণনা করেছেন। কি বললেন? যখন 2 বছর শেষ হলো তিনি আর মায়ের দুধ পান করেন না, কারণ এটা পরবর্তীতে শরীয়তে নিষিদ্ধ হবে।
নচেত ঐতিহাসিকরা বলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি তো আগে শরীয়ত মানেন নাই। দেখেন তিনি তার জীবদ্দশায় ছোট বয়সে 2 বছরের বেশি সময় দুধ পান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেভাবে প্রোটেক্ট করে, এবং ওই সময় তিনি এই দোয়া পড়েছেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহর শুকরিয়া আদায় করেছেন তিনি, যেহেতু পুরো 2 বছর পর্যন্ত তিনি দুধ পান করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বছর যখন পূর্ণ হলো, খেলতে গেলেন। আবার ছোট ছোট বাচ্চারা আছে, তাকে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে আলাদা করে নিয়ে গেলেন, ওপেন হার্ট সার্জারি করবেন। সুবহানাল্লাহ। দেখেন ছোটবেলায় খেলতে গেলেন, তখনও তিনি আলোচনায়। ইভেন এই হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি নকল করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি খেলছিলেন ওই সময় জিবরিল আলাইহিস সালাম আগমন করলেন, তাকে ধরলেন, ধরার পরে বুকটা চিরে ফেললেন, বুকের ভিতর থেকে কালটাকে বের করলেন, সেখানে রক্তের একটা জমাটবদ্ধ রক্ত সেখান থেকে বের করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও শিশু সন্তান, 4 বছর, ঐতিহাসিকরা বলেন 4 বছর বয়স হয়েছিল তখন তার। এরপরে স্বর্ণ এবং জমজমের পানি দিয়ে ওই কালটাকে ভালো করে ধুইলেন, ধোয়ার পরে আবার সেই জায়গায় প্রতিস্থাপন করলেন। ছোট ছোট বাচ্চারা যারা খেলাধুলা করছে তারা দৌড়ায় আসলেন, আসার পরে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামা পরিহিত ছিলেন সেই জামার মধ্যে রক্ত লেগে আছে। আল্লাহু আকবার। রক্ত দেখে ভয় পেয়ে গেলেন শিশু সন্তানরা, দৌড়ায় এসে হালিমাতু সাদিয়ার কাছে বললেন যে কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ওনারা তো আর বুঝতে পারেন না, ওই যে রক্ত রক্ত দেখে ওইখানে যে ওপেন হার্ট সার্জারি হয়েছে ওইটা দেখে বাচ্চারা মনে করছে কেউ এসে তাকে মেরে ফেলেছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এরপরে গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থাতেই আছেন, তার জামার মধ্যে কিন্তু রক্তের দাগ লাগানো আছে, কিন্তু বুকটা খুলে দেখেন যে সেখানে সেলাইয়ের দাগ এখনো আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে হাদিস সহিহ মুসলিমে নকল করা হয়েছে, তিনি বললেন আমি নিজে দেখেছি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হয়েছেন তখনও তার জামা যখন খুলেছিলেন আমি দেখেছি তার বুকের মাঝখানে ফাড়া, ওইখানে সেলাইয়ের দাগ তখনও আছে। আল্লাহু আকবার। আধুনিক বিজ্ঞান ওপেন হার্ট সার্জারি ওখান থেকে শিখেছে। তিনি তখনও আলোচনায়। যখন 2 বছর শেষ হয়ে গেছে, হালিমাতু সাদিয়া সাধারণত তাদের নিয়ম ছিল দুধ পান করানোর বয়স পর্যন্ত নিজের কাছে রাখা, কিন্তু হালিমাতু সাদিয়া যখন দেখলেন তার সংসারে উন্নতি হয়েছে, সব দিকে শুধু বারাকা আর বারাকা, তিনি মানসিকভাবে চান নাই নবী মুহাম্মদকে ফিরিয়ে দিতে। তাই যদিও নিয়ম অনুযায়ী নিয়ে গিয়েছিলেন, বারবার তাকে ইনসিস্ট করে প্রভাবান্বিত করে হালিমাতু সাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আমেনাকে রাজি করিয়েছিলেন আবার সাথে করে নিয়ে যাওয়ার জন্য। 2 বছরের পরেও আবার সাথে করে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি 6 বছর বয়স যখন হয়ে আসলো তখন আবার নিজের আম্মার কাছে ফিরে আসলেন। আম্মার কাছে ফিরে আসার পরে তো গেলেন সেই সফরে মায়ের সাথে, মা তো সেখানে ফেরার পথে আবওয়া নামক জায়গায় ইন্তেকাল করলেন। এবার তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চির ইয়েতিম হয়ে গেলেন। এতদিন ছিলেন শুধু বাবাহারা, এখন মাটাও নাই, আবার টক অফ দ্য কান্ট্রি। তিনি আবার আলোচনায় চলে আসলেন, সবার নজরে আসলেন। হায় হায়, এই সন্তানটা একেবারে চির ইয়েতিম হয়ে গেল। আগে বাপও ছিল না, বাপের চেহারাটাও দেখে নাই, এবার মাটাও চলে গেল। এবারে নিয়ে গেলেন, দায়িত্ব করলো দাদা আব্দুল মুত্তালিবের কাছে, সেখানেও 2 বছর। সিরাত ইবনে হিশামে এই ব্যাপারে বিশদ বর্ণনা এসছে। দাদা আব্দুল মুত্তালিবের তার সন্তানদেরকে তিনি এত বেশি একটা গুরুত্ব দিতেন না। কাবার পাশেই ওনার জন্য একটা বিছানা পাতা হতো, সেই বিছানায় খাবার দাবার দেওয়া হতো, ওই বিছানায় তার সন্তান অন্য কেউই ওনারা ওইখানে উঠতেন না। তার সম্মানার্থে বাবার জায়গায় তারা বসতেন না। এখানে একটা মেসেজ, আরবদের এই ঐতিহ্য ছিল, এই কালচার ছিল। বাবা যেই জায়গায় ইউজ করতেন, যেই জায়গায় থাকতেন, যেখানে বসতেন, সেখানে সন্তানরা ভয়ে কিংবা সম্মানের কারণে সেটা পাড়াতেন না, ওটা ইউজ করতেন না। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন তিনি যাইয়া মাঝখানে বসতেন।
তো অন্যরা হামজা, আবু তালেব ওনারা বাধা দিতেন যে না, এটা আব্বার জায়গা, এখানে তুমি বসো না। তখন আব্দুল মুত্তালিব দূর থেকে দেখতেন, দেখে আসার পরে তিনি নিজে মাঝখানে বসতেন, পাশে বসতেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে বসাতেন আর তাদের সন্তানদেরকে বলতেন, জেনে রাখো এটা আমার নাতি, এর মর্যাদা অন্যরকম, সুবহানাল্লাহ, এর সাথে কখনো তোমরা এলোমেলো কোনো আচরণ করিও না। এরপরে খাবার দেয়া হতো, আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, তারপরে গিয়ে দাদা খাইতেন, এরপরে তার সন্তানদেরকে দিতেন, সুবহানাল্লাহ। তখনও আরবের মধ্যে টক অফ দ্য কান্ট্রি, যে কি অবস্থা, এতিম চির এতিম, এই এতিমটারে দাদা এত বেশি মহব্বত করে, সন্তানদের চেয়েও বেশি মহব্বত করে, আর নিজের সন্তানদেরকে ওই জায়গায় বসতে দেন না, কিন্তু নিজের নাতিকে ওই জায়গায় তিনি বসতে দেন, সুবহানাল্লাহ। এরপরে তো দাদা ইন্তেকাল করলেন 2 বছর পরে, আবার টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হলেন। কি হায় হায়, যেই দাদা এত ভালোবাসতেন সেই দাদাও বুঝি আবার চলে গেল, এ তো আরো এতিম হয়ে গেল, আস্তে আস্তে করে তো তার অভিভাবকে শেষ হয়ে যাচ্ছে। এবারে চাচার কাছে দায়িত্ব গেল আবু তালেবের কাছে। আবু তালেবও তার আলী, জাফর উনাদের চেয়েও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি প্রায়োরিটি দিতেন, কারণ দেখেছেন তার বাবাও উনাকে বেশি প্রায়োরিটি দিতেন তাদের চেয়ে, সুবহানাল্লাহ। দীর্ঘ ইতিহাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10-12 বছর বয়স হয়েছে, তখন মক্কায় দুর্ভিক্ষ দেখা গেল, বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল, চারদিকে পানির জন্য হাহাকার অবস্থা। লাত মানাত যাদের পূজা অর্চনা করার পরেও কোনো ব্যবস্থা যখন হলো না, এক পর্যায়ে সবাই আসলো দৌড়ায়ে আবু তালেবের কাছে, যাতে করে তিনি কাবা ঘরে গিয়ে দোয়া করেন। তা আবু তালেব বললেন, তোমাদের দোয়ায় কাজ হয় নাই, এতক্ষণ পর্যন্ত সবাই মিলে দোয়া করছো, আমার দোয়ায় কাজ হবে কিনা। তখন সবাই স্মৃতিচারণ করলো, তার ঘরে তার জিম্মায় এমন একজন শিশুপুত্র আছেন, তার জন্মে থেকেই তো সব কিছু অলৌকিকত্ব দেখতে পেলেন, তো তাকে নিয়ে যদি দোয়া করা হয়, হতে পারে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন, সুবহানাল্লাহ। তো সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ, আল্লামা সালেহি আশ-শামি তিনি এই গ্রন্থটি লিখলেন, সেখানে এই গল্পটি তুলে ধরা হয়েছে যে আবু তালেব তখন করলেন কি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কাবা ঘরের দেয়ালের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠকে ঠেকায় দিয়ে এইভাবে তুলে ধরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করলেন বৃষ্টির জন্য। ঠিক ওই সময় চারদিক থেকে মেঘ ঘিরে ফেলেছে, অন্ধকারে নেমে আসছে, এরপর বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। তখনও আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনায়। এরপরে যখন তিনি 12-13 বছরের পরে তিনি যখন সিরিয়া যাচ্ছিলেন ব্যবসার উদ্দেশ্যে, সেখানে ঘটনা তো আপনারা জানেন, বুহাইরা পাদ্রী রাহেব বুহাইরার কথা আপনারা জানেন। তিনি বললেন যে তার হাত ধরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তিনি বললেন, হাদা সাইয়্যিদুল আলামিন, সুবহানাল্লাহ বলেন, ইনি হবেন জগৎ সমূহের নেতা হবেন। হাদা রাসূলু রাব্বিল আলামিন, তিনি রব্বুল আলামিনের প্রেরিত বার্তাবাহক রাসূল হবেন। ইয়াবআতুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, তাকে আল্লাহ তাআলা রাহমাতুল আলামিন হিসেবে প্রেরণ করবেন, সুবহানাল্লাহ। হাত ধরে যখন এই পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিত যখন বললেন, বলার পরে তখন সবাই প্রশ্ন করলো, তুমি কিভাবে বুঝলে? তখন তিনি বললেন, আমি তাকে বহুক্ষণ ধরে ফলো করেছি, সে যেখান দিয়ে যায় মেঘ তাকে ছায়া দেয়, গরম রোদ তার কাছে পড়ে না, যে গাছের পাশ দিয়ে যায় সেই গাছ তাকে সালাম দেয়, ছায়া দেয়, যেখানে বসে সে বিশ্রাম নেওয়ার জন্য আমরাও বসেছি, আমাদের গাছের উপরে, আমাদের মাথার উপরে গাছের ঢাল নাই, গাছের ঢাল সোজা হলো, এটা নুয়ে যায় তার মাথার উপরে পড়ে, সুবহানাল্লাহ বলেন। এবং যে জায়গা দিয়ে যায় সেই জায়গার পাথরগুলি তাকে সালাম দেয়। এটা আমি বহুক্ষণ ধরে পর্যবেক্ষণ করি, তোমরা দেখতে চাও তাহলে চলো সফর শুরু করি। যা বলেছেন যাওয়ার সময় অন্যরা যখন এবারে পর্যবেক্ষণ করলেন যে আসলেই মেঘ তাকে ছায়া দিচ্ছে, পাথরগুলি বালিকণাগুলি তাকে সালাম দিচ্ছে, গাছগুলি তাকে ছায়া দিচ্ছে, সুবহানাল্লাহ। তিনি তখনও এই ঘটনা তিরমিজিতে উদ্ধৃত হয়েছে। এরপরে হরবুল ফুজ্জার হয়েছে বা ফিজ্জার, এটা আপনারা জানেন। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভূমিকা রেখেছেন মীমাংসার ক্ষেত্রে। হিলফুল ফুদুল তিনি সংগঠন,
এটাকে তাসিস করলেন, প্রতিষ্ঠা করলেন। তিনি তখন কোনো কোনো বর্ণনা এসে 16 কিংবা 17 বছরের যুবক, অথবা কোনো কোনো সিরাত ইবনে হিশাম বলে তিনি 20 বছরের যুবক। এই সময়ে তিনি সামাজিক একটি ঘটনাকে কেন্দ্র করে একটা প্রতিষ্ঠান করলেন, হেলফুল ফুদুল। এইটা দিয়ে সমাজের শান্তি এবং জালেমের বিরুদ্ধে মাজলুমের পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকবে, এক কণ্ঠে কথা বলবে, মাজলুমের পক্ষে অবস্থান গ্রহণ করবে, এই নীতি নির্ধারণ করে তারপরে এই প্রতিষ্ঠানটি তিনি গড়ে তুলেছিলেন। এই যে এতক্ষণ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে হেলফুল ফুদুল সংগঠন পর্যন্ত আমরা আলোচনা করলাম, এই পুরোটা সময় জুড়ে এখানে হাজার কথা রয়ে গেছে। শুধু বুলেট পয়েন্টে কিছু কথা বলার চেষ্টা করেছি, যেখানে আমরা বুঝতে পারলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই জাতি থেকে প্রেরণ করলেন, ওই জাতিতেই তিনি বড় করলেন তিল তিল করে, এবং ছোটবেলা থেকেই তাকে আলোচনার মধ্যে রাখলেন, যেন তার যে লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রসুলকে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠাবেন, তারা যেন অস্বীকার করতে না পারে। এই জন্যই তো যখন জাফর আত-তাইয়ার প্রথম হাবাসা হিজরত করেন, ওই সময় আবিসিনের বাদশাহ তার কাছে গিয়ে যে বক্তব্য দিলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কিভাবে দেখেছেন, তারা কোন অন্ধকারের মধ্যে ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোথায় নিয়ে আসলেন। তিনি বললেন, আমাদেরকে এমন একজন, আমাদের পিতা পুত্রের মাঝে যে দ্বন্দ্ব ছিল সেটা মিটাইয়ে দিলেন। তিনি তো এমন একজন যিনি আমাদের চোখের সামনে আস্তে আস্তে করে বড় হয়েছেন। আমরা তার আমানতদারিতার বিষয়ে জানি, তার বিশ্বস্ততার বিষয়ে জানি, তার সত্যবাদিতার বিষয়ে জানি। তিনি কখনো মৃত প্রাণী খান নাই, তিনি কখনো মদ পান করেন নাই, তিনি কখনো কোনো নারীর সাথে মিশেন নাই। এই যে গুণগুলি তিনি বললেন, এগুলো বললেন, আল্লাহ বলালেন, কারণ তারা চোখের সামনে দেখেছিলেন। হুট করে এসে তিনি ওই এলাকার নবী বা রাসূল দাবি করেন নাই। তাদের মধ্য থেকে তিনি আস্তে আস্তে করে বড় হলেন, বেড়ে উঠলেন। আমরা এই আলোচনা কন্টিনিউ করব ইনশাআল্লাহ তাআলা। মেসেজগুলি আমরা আশা করব শেষ জুমাতে আলোচনা করব। এখানে আল্লাহ তাআলার একটা মৌলিক উদ্দেশ্য আছে, নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় আলোচনায় রাখার, কারণ তিনি পরবর্তীতে ঘোষণা করবেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী হে, আমি আপনার জিকিরকে সুউচ্চ করেছি, সমুন্নত করেছি, বুলন্দ করে দিয়েছি। অর্থাৎ আপনি যখনই থাকবেন, যেখানে থাকবেন, যেই অবস্থায় থাকবেন, আপনি টক অফ দ্য কান্ট্রি হবেন। সুবহানাল্লাহ, আপনার আলোচনায় চলতে থাকবে। ইভেন আপনার ইন্তেকালের পরেও, ১৫০০ বছর পরেও, আজকেও আমরা আলোচনা করছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই নবীকে আমাদের রোল মডেল হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন।